হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের স্ট্র্যাটেজি ট্রি, আশা করি আগের স্ট্র্যাটেজিগুলোর অ্যাকুরেসি আপনারা অনেক হাইলি পাচ্ছেন। মার্কেটে আপনারা হিউজ একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারছেন আর এখান থেকে ভালো কিছু করতে পারতেছেন। আপনাদের কাছে একটা জিনিস আশা করব, যারা আমার স্ট্র্যাটেজি ইউজ করে ওভারঅল আর্নিংয়ে শিফট হচ্ছেন কিংবা আর্ন করতে পারতেছেন, তারা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আমি আপনাদেরকে আরও হেল্প করা ট্রাই করব, সর্বোচ্চ হেল্প করা ট্রাই করব। ওকে, সো আজকে আমাদের স্ট্র্যাটেজি থ্রি, আজকের স্ট্র্যাটেজিটাও 90% অ্যাকুরেসি। আসলে আমরা ফার্স্টের দিকে একদম ইজি ইজি স্ট্র্যাটেজিগুলো দিচ্ছি, কারণ যারা আমাদের স্ট্র্যাটেজিগুলো ইউজ করে, যারা একদম নিউ ট্রেডার, তারা মার্কেট থেকে মানে লাইক লিটারেলি আর্নিং করতে পারবে। সো আজকের স্ট্র্যাটেজি কি? এক্সস্টিং ক্যান্ডেল নিয়ে। আজকে আমরা কি নিয়ে স্ট্র্যাটেজিটা দিব? এক্সস্টিং ক্যান্ডেল, কারণ মার্কেট এক্সস্টিং ক্যান্ডেল কি আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখন মার্কেটে সবাই বলে কি যে এক্সস্টিং ক্যান্ডেল। এখন এক্সস্টিং ক্যান্ডেলটা আইডেন্টিফাই কিভাবে করতে হয় সেটা আসলে আমাদেরকে কেউ বলে না। সো আজকে আমরা জানবো আপনি কিভাবে একটা এক্সস্টিং ক্যান্ডেল আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, ধরেন এরকম একটা ক্যান্ডেল দিল, এরকম একটা ক্যান্ডেল দিল, এমন একটা ক্যান্ডেল দিল, এরকম একটা ক্যান্ডেল দিল, দেন ধরেন এমন একটা ক্যান্ডেল দিল, দেন ধরেন একদম এরকম একটা ক্যান্ডেল দিয়ে দিল। ধরুন এমন একটা ক্যান্ডেল দিল, এখানে প্রিভিয়াস কি ছিল, একটা লেভেল ছিল। কারণ কি, মার্কেট কোনো একটা লেভেল থেকে, মানে মার্কেট যেখানে রেড গ্রিন অপোনেন্ট কালার এসে পড়ে সেখানে একটা লেভেল ক্রিয়েট হয়ে যায়। সো ধরেন মার্কেটের এটা একটা লেভেল ছিল। সো এক্সস্টিং ক্যান্ডেল আইডেন্টিফিকেশনের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি হচ্ছে জানেন? সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনাকে লাস্ট 5 or 6 ক্যান্ডেল দেখতে হবে। 5-6টা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলটা সবচেয়ে বড় ক্যান্ডেল, সেটাকে আপনার এক্সস্টিং হিসেবে গণ্য করতে হবে। এটার পরেও যদি আরেকটু ইজিলি আমি বোঝানো ট্রাই করি আপনাকে, যে এক্সস্টিং ক্যান্ডেলের সাইকোলজিটা যদি আপনি বোঝা ট্রাই করেন, এখন দেখবেন যে ধরেন এখানে কারা এক্সস্ট হয়েছে, এখানে সেলার্সরা এক্সস্ট হয়েছে। হ্যাঁ, তো সেলার্সরা এক্সস্টিং, আমি আরেকটু যদি সাইকোলজিটা আপনাদেরকে ওকে করি, অল ক্লিয়ার যদি করে দেই, তাহলে আপনাকে দেখবেন কি জানেন, অল ক্লিয়ার যদি করি তাহলে একদম ভালো মতো আইডেন্টিফাই করতে পারবেন। আপনারা দেখলেন কি, এখানে একটা বায়ার্সের মোমেন্টাম আছে। এখানে ধরেন অপোনেন্ট পার্টির একটা ক্যান্ডেল ছিল, এখানে সেলার্স ক্যান্ডেল ছিল, সমস্যা নেই, এখানে সেলার্স ক্যান্ডেল ছিল। সো এখানে কি, বায়ার্সের একটা মোমেন্টাম আছে। বায়ার্সের মোমেন্টাম থাকার পরে এখান থেকে ফাট করে একটা সেলার্স ক্যান্ডেল আসলো। এটাকে আপনি চোখ কান নাক বন্ধ করে আপনাকে এটা এক্সস্টিং ক্যান্ডেল আইডেন্টিফাই করতে পারবেন। কেন এটাকে এক্সস্টিং ক্যান্ডেল আইডেন্টিফাই করতে পারবেন? কজ আপনি দেখতেছেন মার্কেটে একটা মোমেন্টাম চলতেছে। মার্কেটে কি চলতেছে? মার্কেটে চলতেছে একটা মোমেন্টাম। সো একটা মোমেন্টামের পরে এত বড় একটা রেড ক্যান্ডেল আসার পসিবিলিটি নাই। এখন যদি এখানে যদি এই ক্যান্ডেলটা, যারা সেলার্স ক্যান্ডেলের যদি আরো কয়েকটা ক্যান্ডেল থাকতো, কিংবা সেলার্স ক্যান্ডেলের যদি একটা মোমেন্টাম থাকতো, তাহলে আমরা সেটাকে নর্মাল ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করতে পারতাম। বাট দেখেন, এখানে সেলার্স ক্যান্ডেলের কোনো মোমেন্টাম ছিল না, এখানে বায়ার্স ক্যান্ডেলের মোমেন্টাম ছিল। সো বায়ার্স ক্যান্ডেলের মোমেন্টাম মানে কি? আমরা জানি বায়ার্স ক্যান্ডেলের মোমেন্টাম মানে বায়ার্সটা এখানে স্ট্রং। সো বায়ার্সটা স্ট্রং থাকার পরেও যখন অপোনেন্ট পার্টি এতটা স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে সেটাকে একটা লেভেলে ক্লোজ করলো, ইভেন আগের যে যতগুলো ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলগুলোর যে সবচেয়ে বিগ ক্যান্ডেল হইলো। সো আমরা সিম্পলি এখানে আইডেন্টিফাই করতে পারলাম এটা একটা এক্সস্টিং ক্যান্ডেল। সো আমরা সবাই বুঝলাম যে এক্সস্টিং ক্যান্ডেল কিভাবে আইডেন্টিফাই করব। যারা একদম নতুন তাদেরকে বলতেছি যে 6টা-7টা ক্যান্ডেল, লাস্ট 6টা-7টা ক্যান্ডেলের চেয়ে বড় ক্যান্ডেল কি আপনি এক্সস্টিং হিসেবে দেখতে পারেন। বাট মাস্ট বি মাথায় রাখবেন, এই 6টা-7টা ক্যান্ডেল যেন এক কালারের ক্যান্ডেল না হয়। এই 6টা-7টা ক্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেলের প্রত্যেকটা, মানে ধরেন লাল ক্যান্ডেলও থাকতে হবে, সবুজ ক্যান্ডেলও থাকতে হবে। লাল সবুজ মিলায়া 6টা-7টা ক্যান্ডেল দেখবেন, যে 6টা-7টা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলটার, মানে 6টা-7টা ক্যান্ডেলের মধ্যে আপনি হিসাব করবেন যে কাদের শক্তি বেশি। 6টা ক্যান্ডেলের মধ্যে যদি আপনি দেখেন বায়ার্সের শক্তি বেশি, তাইলে আপনি যদি এখানে যদি সেলার্স যদি বিগ ক্যান্ডেল দেয়, তাহলে সেটা হয়ে যাবে এক্সস্টিং ক্যান্ডেল। আবার যদি দেখেন সেলার্সের শক্তি বেশি, বায়ার্স যদি বিগ ক্যান্ডেল দেয়, তাহলে সেটা হবে বায়ার্সের এক্সস্টিং ক্যান্ডেল। সো আশা করি কথাগুলো অনেক স্পিডে বলতেছি, বাট যারা যারা আসলে শিখবেন তারা ভিডিওটাকে বারবার প্লে করবেন, বারবার প্লে করে এই ইনফরমেশনগুলো আবার নিয়ে মার্কেটে অ্যাপ্লাই করবেন। সো চলেন এখন আমরা কি করব, আমরা ডিরেক্ট মার্কেটে যাব। দেখেন এখানে বায়ার্স এক্সস্ট হচ্ছে, দেখেন এখানে কি হচ্ছে, বায়ার্স এক্সস্ট হচ্ছে। যদি এটা যদি বিগ উইক যদি না দেয়, এটা যদি উইকলেস ক্যান্ডেল হইতো কিংবা বিগ উইক যদি না দিত, এখানে বায়ার্স এক্সস্ট হইতো। হ্যাঁ, সো এখানে যাই হোক, এটা কিন্তু আমাদের 1 নাম্বার স্ট্র্যাটেজির উপর বেস করে এটা কিন্তু আপের এন্ট্রি হয়। দেখেন এই লেভেলটাকে ব্রেক করার জন্য এখানে করছে। যাই হোক, এই যে দেখেন এখানে, এই যে এখানে দেখেন, এখানে কি, এখানে বায়ার্সের মোমেন্টাম থাকলেও এখানে বায়ার্স এক্সস্ট হচ্ছে। কেন এক্সস্ট হচ্ছে?
কারণ দেখেন লাস্ট যে 6টা 7টা ক্যান্ডেল 6টা 7টা ক্যান্ডেলের মধ্যে সেলার্স ক্যান্ডেলও ছিল, সেলার্স ক্যান্ডেল স্ট্রংলি ছিল, এখানে বায়ার্স ক্যান্ডেল স্ট্রংলি আসছে। দ্যাটস মিন কি এখানে মার্কেট এক্সস্ট হয়ে যাচ্ছে। সো আমরা নেক্সট এন্ট্রি মাল্টিপল ডাউনে যাব। নেক্সট এন্ট্রি কিসে যাব? মাল্টিপল ডাউনে। কারণ কি দেখেন এখানে যদি আপনি হিসাব করেন 1 2 3 4 5 6 7, আমাদের কন্ডিশন কি ছিল? সেলার্স এবং বায়ার্স 2 ক্যান্ডেলই থাকতে হবে, এখানে 2 ক্যান্ডেলই আছে। এখন লাস্ট যেই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা খুবই স্ট্রং একটা ক্যান্ডেল হচ্ছে, এক্সস্ট ক্যান্ডেল হচ্ছে, এখানে মার্কেট এক্সস্ট করে ফেলছে, মাল্টিপল ট্রেড এখানে 100% ডাউনে আসবে। সো এক্সস্ট ক্যান্ডেল যে ডাইরেক্ট লেভেলে ক্লোজ দিলে যে ডাউনে এন্ট্রি নেবেন তা না, এক্সস্ট ক্যান্ডেল এইভাবে নিতে পারেন। বাট হ্যাঁ, যারা বেশি সেফ, কারণ এখানে এখানে আমি এটাকে স্পষ্টভাবে আইডেন্টিফাই করতে পারছি এটা এক্সস্ট ক্যান্ডেল, তাই এখানে আমি ডাউনে আসছি। বাট এখানে আপনারা যারা বেশি সেফ তারা এই গ্যাপটার জন্য ওয়েট করবেন, এই গ্যাপটার জন্য ওয়েট করবেন, কারণ মার্কেটের সর্বোচ্চ ইচ্ছা থাকে এই গ্যাপটাকে ফুলফিল করা। বাট যখন মার্কেট এক্সস্টিং ক্যান্ডেল দিবে সো তখন তো মার্কেট ধরেন গ্যাপটাকে নেওয়ার কোনো মানেই হয় না। বাট এখানে যদি ওয়েট করতেন তাহলে আপনি একটা সেফটি মার্জিন পাইতেন। বাট আমার সেফটি মার্জিনের দরকার নাই, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কনফার্মেশন আছে। আমি চোখ বন্ধ করে আমি এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি, বিকজ আমি জানি আমি ট্রেডটা উইন করবো। সো আপনাকে এটা বুঝতে হবে যে এক্সস্টিং ক্যান্ডেল কিভাবে আইডেন্টিফাই করাটাই মেইন। কারণ অনেক সময় আছে দেখা যাবে যে বাইং প্রেসারে ক্যান্ডেল বড় হচ্ছে, সেটাকে আমরা এক্সস্টিং ভেবে নিচ্ছি, আমাদের মানে লস হয়ে যাচ্ছে। সো আমি তো বলেই দিলাম এক্সস্টিং ক্যান্ডেল কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন। যদি এখন আপনি ভুলে যেয়ে থাকেন তাহলে ভিডিওটা বারবার দেখেন, বারবার দেখেন, ইভেন দেখে মার্কেটে কোপ দেন। এর চেয়ে ইজিয়েস্ট কোনো স্ট্র্যাটেজি নাই, আর এর চেয়ে অ্যাকুরেসিপূর্ণ কোনো স্ট্র্যাটেজি নাই। দেখেন আপনাদের চোখের সামনে প্রত্যেকটা ট্রেড উইন। সো এভাবে আমাদের স্ট্র্যাটেজিগুলো ফলো করে মার্কেট থেকে আর্ন করতে থাকেন, আর আমাদের সাথেই থাকতে থাকেন। আর টেলিগ্রামে নক করতে পারেন, আমাদের ইউটিউবে নক করতে পারেন, কমেন্ট করতে পারেন। নক করলে ক্ষতি নেই, কারণ কি নক করলে দেখা গেল যে যারা নক করবেন আমি তাদেরকে আরও বেশি হেল্প করব। ইভেন আমার কাছে অনেক হ্যাক আছে, যে হ্যাকগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে ওভারঅল আপনাদেরকে আর্নিংয়ে শিফট করতে পারবো। সো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট স্ট্র্যাটেজির জন্য ওয়েট করেন, কজ নেক্সট স্ট্র্যাটেজি আসতেছে 100% অ্যাকুরেসি সম্পূর্ণ। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।